দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আর কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় সফরের অংশ হিসাবে ঢাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিবেন। আজ রোববার দুপুর 2:45 সময় মূলত প্রধানমন্ত্রী ঢাকা ছাড়ছেন এবং তিনি মালয়েশিয়ার সফরে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী হিসাবে এটি তার প্রথম রাষ্ট্রীয় সফর এবং মালয়েশিয়া থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি পরবর্তীতে চীনের উদ্দেশ্যে রওনা দিবেন। তার যেহেতু আর অল্প কিছুক্ষণ বাকি আছে, তিনি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রায় ঘন্টা দেড়েক বা সময় বাকি আছে। তার যে গুরুত্বপূর্ণ যে ক্যাবিনেটের সদস্যরা রয়েছে ইতিমধ্যেই কিন্তু বিমানবন্দরে আমরা এসে উপস্থিত হতে দেখছি এবং তার যে সরকারের যে গুরুত্বপূর্ণ যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের প্রধানরাও কিন্তু ইতিমধ্যেই কিন্তু বিমানবন্দরে যে ভিআইপি গেট রয়েছে আমরা সেই ভিআইপি গেটের ভিতর দিয়ে আমরা প্রবেশ করতে আমরা ইতিমধ্যেই কিন্তু দেখতে পেয়েছি। তাকে রাষ্ট্রীয় যে আমরা যে রাষ্ট্রপ্রধান যখন কোনো দেশে বা রাষ্ট্রীয় সফরে যান তখন আমরা যেমনটা দেখতে পাই যে ক্যাবিনেটের সদস্যরা তাকে এসে বিদায় জানান এবং তিনি যখন আবার ফিরে আসেন তখন যে শুভেচ্ছা জানান। রাষ্ট্রীয় যেই মূলত রাষ্ট্রীয় যে রীতি রয়েছে সেই রীতি অনুযায়ী কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ সদস্যরা কিন্তু ইতিমধ্যে ভিতরে প্রবেশ করতে আমরা কিন্তু দেখেছি প্রায় অনেকক্ষণ আগে। এছাড়াও রাষ্ট্রের যে সকল যে গুরুত্বপূর্ণ যে সকল প্রতিষ্ঠান রয়েছে প্রতিষ্ঠানের প্রধানরাও কিন্তু ভিতরে প্রবেশ করছেন আমরা তেমনটাই কিন্তু দেখছি। প্রধানমন্ত্রীতে যেহেতু আর অল্প কিছুক্ষণ পর বিমানবন্দরে আসবেন, তার যে যাবতীয় যে বহর রয়েছে সেই বহররা কিন্তু বহরের যে ইতিমধ্যে বহরের যে সংশ্লিষ্ট যে রয়েছে তারা কিন্তু বেশ তৎপর রয়েছে। বিশেষ করে আমরা সেনাবাহিনী এবং এসএসএফকে ইতিমধ্যেই কিন্তু বেশ তৎপরতা লক্ষ্য রাখতে পারছি। বিশেষ করে তার প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিরাপত্তার জন্য ইতিমধ্যেই কিন্তু আমরা বিমানবন্দরের যে ভিআইপি গেট রয়েছে সেই ভিআইপি গেটে আমরা ইতিমধ্যেই কিন্তু আমরা এসএসএফের সদস্যরা কিন্তু মূলত তারা যানবাহনগুলোকে প্রতিটি যানবাহনকে নিরাপত্তা তল্লাশির পর মূলত ভিতরে প্রবেশ করতে পারছেন। দর্শক, আপনাদেরকে বলছিলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার পর মূলত এটি প্রথম তার কোনো দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম যে তিনি প্রথমবারের মতন বিদেশ সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবার মূলত মালয়েশিয়াতে যাচ্ছেন বিদেশ সফরে হিসাবে এবং মালয়েশিয়া থেকে তিনি পরবর্তীতে চীনের উদ্দেশ্যে রওনা দিবেন। প্রায় 6 দিনের যে দুই দেশ মিলে প্রায় 6 দিনের রাষ্ট্রীয় সফর রয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মূলত প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি মালয়েশিয়া যাচ্ছেন এবং মালয়েশিয়া তেমনটাই তার যে 6 দিনের যে রাষ্ট্রীয় সফর রয়েছে সেই সফরকে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকাল যে এক সংবাদ সম্মেলন করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি সচিব রয়েছে তিনি তার যে সফরসূচি অনুযায়ী তিনি জানিয়েছেন যে 22শে জুন মূলত প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের উদ্দেশ্যে তিনি রওনা দিবেন। এছাড়াও প্রধানমন্ত্রী 21 এবং 22 জুন মালয়েশিয়াতে অবস্থান করবেন এবং সেখানে মালয়েশিয়াতে অবস্থান হিসেবে মালয়েশিয়া অবস্থান করার অবস্থায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। তিনি এছাড়াও সরকারের বিভিন্ন পর্যায়ে সরকারের যে উচ্চ পর্যায়ে কয়েকটি প্রতিনিধিদের মধ্যে দ্বিপক্ষীয় কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা এবং বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে বিভিন্ন ইস্যু নিয়ে আলাপ আলোচনা হতে পারে, বিশেষ করে বাণিজ্যিক এবং যে বেসরকারিকভাবে যে বিনিয়োগ সম্প্রসারণের ক্ষেত্রে, এছাড়া জ্বালানি সহযোগিতা সহ হালাল অর্থনীতি, কৃষি এবং শিক্ষা এবং জনযোগাযোগ এছাড়াও বেশ কিছু বিষয় নিয়ে মূলত যে দ্বিপাক্ষিক যে বৈঠকগুলো রয়েছে সেই বৈঠকে মূলত আলাপ আলোচনা হতে পারে। এছাড়াও আরেকটা বিষয় মালয়েশিয়াতে সবচেয়ে বেশি মূল এজেন্ডা থাকতে পারে, যেটা পররাষ্ট্র সচিব গতকালকে সংবাদ মাধ্যমে জানিয়েছেন। আপনারা জানেন যে মালয়েশিয়ার সাথে যে একটি শ্রমবাজারে যে ধরনের একটা সংকট দেখা দিয়েছিল সেই সংকট নিরসনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবারে সফর বেশ গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করবে তেমনটাই মনে করা হচ্ছে। তবে এই বিষয় নিয়েও মূলত একটা আশানুরূপ ফলাফল আসবে তেমনটাই কিন্তু বলা হচ্ছে। এই বিষয়টা মূল এজেন্ডা থাকবে যে মালয়েশিয়ার যে শ্রমবাজার রয়েছে সেই শ্রমবাজারকে সামনে রেখে মূল আলোচনা কেন্দ্রবিন্দু থাকবে এই সফরে। এছাড়াও মালয়েশিয়ার যেহেতু নতুন সেক্টরে বাংলাদেশি কর্মীদের নিয়োগের ক্ষেত্রেও বিষয় মূলত যে দ্বিপাক্ষিক যে বৈঠকগুলো রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার যে সরকারের যে উচ্চ পর্যায়ে যে প্রতিনিধিদের সঙ্গে সেই বৈঠকে
মূলত হচ্ছে এইসব বিষয়কে প্রাধান্য দেব, শিক্ষা এবং যেমনটা বলছিলাম জ্বালানি সহযোগিতা এবং হালাল অর্থনীতি এবং বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রে এইসব বিষয় প্রাধান্য পাবে। এবং মালয়েশিয়ার সফর শেষ করে মূলত হচ্ছে প্রধানমন্ত্রী চীনের উদ্দেশ্যে তিনি রওনা দিবেন। চীনের উদ্দেশ্যে প্রায়